প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো আপনাদের দেখাচ্ছি আমরা। এই রোড শো বিকেপাল অ্যাভিনিউ থেকে খান্না পর্যন্ত এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রদীপ তো আমাদের প্রতিনিধি সরাসরি এই রোড শোর সঙ্গে আছেন। প্রদীপ, তো 7 জন প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রোড শো। উত্তর কলকাতা মানেই একটা কসমোপলিটন এরিয়া, অর্থাৎ বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জীবিকার মানুষের বসবাস। অন্য রাজ্য থেকে এখানে এসেছেন, বহু পুরুষ ধরে এখানেই আছেন, এখানকার হয়ে গিয়েছেন, এরকম বহু ভোটার আছেন। তো এই উত্তর কলকাতা জুড়ে বিজেপির যে চিন্তা ভাবনা, যে গেম প্ল্যান রয়েছে, যে ভোটের জন্য রণকৌশল রয়েছে, সেগুলো কি উঠে এসেছে প্রদীপ? তো আজকের এই রোড শো দেখতে দেখতে এগুলো একটু জানি। দেখো, একটা সময় কিছুটা যদি আমরা পিছিয়ে যাই, সে সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু বারংবার যে কথা বলতেন যে বিজেপি বড়বাজারের বাইরে কি বেরোতে পেরেছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি বড়বাজারের বাইরে বেরিয়ে গোটা রাজ্যে বিজেপি তাদের নিজেদের যে ভূমিকা সেটা কিন্তু তারা পালন করার চেষ্টা করছে, তারা এগোনোর চেষ্টা করছে। এবং সেই জায়গা থেকে উত্তর কলকাতা, তুমি যেমনটি বলছিলে যে বিভিন্ন ভাষাভাষী মানুষজন, বিভিন্ন ধর্মের মানুষজন, বাঙালি অবাঙালি, বহু অবাঙালি, যারা হয়তো দীর্ঘদিন ধরে এই বাংলাতে বাস করছেন কিন্তু তাদের পূর্বপুরুষরা অন্য রাজ্যে, এখন এই রাজ্যেরই ভোটার। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এই রকম জায়গা থেকে বিজেপি তার নিজের যদি তার প্রথম খাতাটা তারা খুলতে পারে, তার কারণ কলকাতাতে বারংবার সম্ভাবনা তৈরি হওয়ার পরেও দেখা গিয়েছে শেষ পর্যন্ত জয়টা আসেনি। এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত জয় বিজেপি আমরা একটা বিরতি নেব, আর এই রোড শো আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর রোড শো আপনারা দেখতে পাচ্ছেন।